কোনো প্রশ্ন তো নাই আজকের ক্লাসের উপরে আছে এ পর্যন্ত যতটুকু দেখলাম? আপাতত নাই। আচ্ছা একটু প্রশ্ন আছে ভিতরে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা আগে শেষ করি। তা আমরা কি করব, আগে ডোরটারে বসাই। ডোরের মডেল নিয়ে আসছি, মডেলটা আইনে ডিটাচ করছি। মডেল ওইখান থেকে এখানে নিয়ে আসছি। মডেল তো গ্রুপে, প্রত্যেকটা জিনিসই ডোরও গ্রুপে আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আমাদের গ্রুপ। ডোর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা হ্যান্ডেলটা কোন পাশে দিচ্ছ। বুঝতে পারছি, হ্যান্ডেলটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। ডিজাইনের অপোজিট পাশে ডোরটা যাতে ফ্লাশে আসে। ডোরের পর আমরা চলে যাব হচ্ছে আমাদের সিঙ্ক, বার্নার, চুলা। এমন একটা মজার জিনিস হচ্ছে, এটা তো মার্বেলের এই কোনাটা মোল্ড থাকে, বুঝছো? কোনাটা কার্ভ, এসটা কার্ভ থাকে। এই এখন কার্ভ করবো কেমনে? ওই যে কার্ভের আগে একবার দেখাইছিলাম এক্সটেরিয়র করার সময়। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে ইয়া করে দেবো, কি জানি করবো আমি নিজে তো ভুলে গেছি, চ্যাম্ফার। ঠিক আছে, চ্যাম্ফার করে দিব। বুঝতে পারছো? তার মানে আমাদের মার্বেলের কার্ভ হয়ে গেছে, আর ক্যাবিনেট হয়ে গেছে, সব কিছুই মোটামুটি আমাদের রেডি। এখন হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস দিতে হবে, জানালা দিতে হবে এখানে। এই সব জায়গাতে আমরা ডিফল্ট উইন্ডো ইউজ করবো। 7 ফিট হাইটের কাইটে ফেলতে হবে। কীরকম কাটবো? কনভার্টেড রিডেবল পলি, কুইক স্লাইস দেওয়ার পরে আমি এটা 7 ফিট লেভেলে কেটে ফেললাম কেন? নিচের পোর্শন 7 ফিট লেভেলে টাইলস হবে, উপরের পার্টটুকু টাইলস হবে না। এটাকে দিব কালার। এটাকে সিলেক্ট করলাম, ম্যাটেরিয়ালসে চলে গেলাম, একটা ম্যাটেরিয়াল স্লট দিয়ে অ্যাসাইন করলাম, ডিফিউজে গিয়ে কালারটা সাদা করে দিলাম। ওকে, তারপর চলে গেলাম নিচের পোর্শনে যাওয়ার পরে ঠিক সেম একটা ম্যাটেরিয়াল স্লট সিলেক্ট করলাম, কালার অ্যাসাইন করলাম। এখন হচ্ছে বিট ম্যাপে চলে যাব, টাইলস সিলেক্ট, টেক্সচার, তারপরে হচ্ছে অ্যাড্রেস, কিচেন ওয়াল টাইলস ফোল্ডার করি আমি রাখছি। এখানে কয়েকটা কিচেন ওয়াল টাইলস, দেখি কোনটা দেওয়া যায়। এখানে দেখো কয়েকটা ধরনের টাইলস আছে, যেমন সলিড, এই একটা টাইলস আছে। এই টাইলসটা দিলে কি হয়, কারণ টাইলসের তো ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের রিফ্লেকশন থাকবে। রিফ্লেকশন দিলাম একটা পরিমাণ মতো, এইচ গ্লসিনেস দিলাম 0.8/5। ঠিক আছে, রিফ্লেকশন আমাদের চলে আসছে। এখন টাইলসের যে দাগগুলো ভালো করে বোঝার জন্য আমরা চলে যাব ম্যাপসে, এটা কপি করে বাম্পে দিব। ইনস্ট্যান্স বাম্পে দিলে আমাদের দাগগুলো চলে আসছে। বামটা বেশি হয়ে গেছে, এটা আমরা কমায় দিব 10। যদি এটা রেন্ডারে বেশি মনে হয় আমরা এটা আরও কমাই দিব। বুঝতে পারছি? এরপরে চলে যাব হচ্ছে আমরা জানালায়, একটা ম্যাটেরিয়াল স্লট নিলাম, ভিড়েতে ক্লিক করার পরে এখানে নিব হচ্ছে মাল্টি সাব অবজেক্ট, ডিসকার্ড করে দিলাম, কারণ এখানে একটা জানালার মধ্যে আমরা 3টে ম্যাটেরিয়ালস ইউজ করব। সেট নাম্বার 3, বুঝছো কিছু? আচ্ছা, খেয়াল করে দেখো, একটা ম্যাটেরিয়াল স্লট নিলাম, জানালাটার ফ্রেম হবে, গ্লাস হবে। একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আমি 3টে ম্যাটেরিয়ালস, মানে একটা ম্যাটেরিয়ালসের মধ্যে 3টে ম্যাটেরিয়ালস বানাবো, সেট করবো। কারণ গ্লাস আছে, গ্লাসের পাশে ফ্রেম আছে, ফ্রেমের পরে আবার বাইরে আর একটা ফ্রেম আছে। 3টে ম্যাটেরিয়ালস, 3টে আমি কীভাবে করবো? একটা ম্যাটেরিয়াল স্লট নিলাম, বিরেতে ক্লিক করার পরে মাল্টি সাব অবজেক্ট, মানে অনেকগুলো ম্যাটেরিয়ালস একসাথে কাজ করার জন্য এটা। ডিসকার্ড মানে হচ্ছে পুরোনো যে ম্যাটেরিয়ালসটা ছিল এটা বাদ যাবে, বাদ দিলাম। সেট নাম্বার দিলাম 3টার মধ্যে আমার 1 নাম্বার, 2 নাম্বার ফ্রেম, 3 নাম্বার হচ্ছে গ্লাস। এখন এটার মধ্যে আমরা বাইরের থেকে একটা ম্যাটেরিয়ালস কপি করলাম, এই যে আবার একটা এটার সাথে ইনস্ট্যান্স করলাম, 3 নাম্বারটা আবার এর সাথে কপি করলাম। কি জন্য কপি করলাম? এরে চেঞ্জ করলে যাতে এও চেঞ্জ হয়ে যায়, কিন্তু এ তো গ্লাস, ও চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এখন এইটারে আমি একটা কালার দিলাম, সাদা গ্রে মতো করে একটা কালার দিলাম। ব্যাকে গেলাম, একটা চেঞ্জ করছি, 2টা চেঞ্জ হয়ে গেছে। তারপর চলে গেলাম 3 নাম্বারে হচ্ছে আমাদের গ্লাস, ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট কালো করে দিলাম। তারপর হচ্ছে তোমার রিফ্লেকশন দিলাম, এইচ গ্লসিনেস দিলাম 0.7। তারপরে ইফেক্ট শ্যাডো দিয়ে দিলাম, রিফ্র্যাকশন দিলাম, ট্রান্সপারেন্সি দিলাম। এখন আমরা এটা অ্যাসাইন করে দেখি। এমন আই ওয়ার্ড দিলাম হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা না, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এগুলো ধরে ধরে ম্যাটেরিয়াল সেন্ড করতে হবে। মার্বেলটা সিলেক্ট করলাম, একটা ম্যাটেরিয়াল স্লট থেকে ওরে অ্যাসাইন করে দিলাম ম্যাটেরিয়ালসটা। এখানে যে বিট ম্যাপে যে
তারপর হচ্ছে আমরা একটা মার্বেল নিব। মার্বেল আছে কোথায়? না, উডেন দিলে খুব বাজে লাগে দেখতে। আচ্ছা, একটু লাইট টাইপের, ছোট জায়গা তো, ছোট স্পেস হইলে সবসময় লাইট ম্যাটেরিয়ালস ইউজ করার ট্রাই করবো, ঠিক আছে? এই ম্যাটেরিয়ালসটা আমি এখানে দিলাম। এখন এখানে একটা রিফ্লেকশন আসতে হবে এটা, কারণ এইগুলো হচ্ছে এইচপিএল শিট। এইচপিএল শিটে রিফ্লেকশন থাকে, মোটামুটি একটা রিফ্লেকশন দিলাম। এস গ্লসিনেস যে 0.85 দিলাম, ঠিক আছে? এখন আমাদের ঠিক আছে হ্যান্ডেলগুলোর জন্য একটা ম্যাটেরিয়ালস দিতে হবে। একটা নতুন ম্যাটেরিয়ালস নিলাম, এটার কালারটা দিলাম একটু কালচে টাইপের। এটা কয়েকটা কালার হয়, সিলভার হয়, কালো হয়, সাদা টাইপ হয়, মানে কয়েক ধরনের কালার হয়। এটা তোমার মার্কেট না করলে আমি তোমার বুঝাতে পারবো না জিনিসটা কালারটা কেমন হয়, ঠিক আছে? আমি জাস্ট একটা দিলাম, কালোর মধ্যে একটা রিফ্লেকশন দিলাম। এস গ্লসিনেস দিলাম 0.85। সিলভারটা দিলে আমার দেখতে সুন্দর লাগে। রিফ্লেকশন সিলভারটা দিলে দেখতে খারাপ লাগে, ঠিক আছে? এটা তুমি আস্তে আস্তে দেখবা, চকচক করা যাবে না জিনিসটা, চকচক করা যাবে না, দেখতে খারাপ। এটা গ্রুপ ক্লোজ করে দিলাম। তার মানে আমাদের ঠিক নিচের পোর্শনের ম্যাটেরিয়ালস কমপ্লিট, হ্যাঁ। উপরের পোর্শনের ম্যাটেরিয়ালস দিতে হবে। তো অলরেডি তো ম্যাটেরিয়ালস আমরা বানাইয়ে ফেলছি, এখন জাস্ট এইগুলোতে দেওয়া। গ্রুপ ওপেন, গ্রুপ ওপেন, গ্রুপ সিলেক্ট করলাম, ম্যাটেরিয়ালস বানাইছি হচ্ছে এইটা, দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ফ্রেম, এই এই দিলাম, ম্যাটেরিয়ালস দিলাম হচ্ছে এইটা। তারপরে আছে হচ্ছে আমাদের হ্যান্ডেল, ঠিক আছে? হ্যান্ডেলের ম্যাটেরিয়ালস হচ্ছে এইটা, ওকে? তারপর নিচের পোর্শনের হ্যান্ডেল, ও গ্রুপ ক্লোজ করে দিলাম। এখন এই যে বডি বের হয়ে গেছে, এই যে বডি বের হয়ে গেছে, এই বডিতে সেম ম্যাটেরিয়ালস দিব যেটা বানাইছি, যেটা, ঠিক আছে? এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু একটা তো ইউভি করি নাই, ইউভি র্যাপিং করি নাই একটা তো। এখন আমরা এটা ধইরা পুরোটা যেহেতু একই ম্যাটেরিয়ালস, আমরা পুরোটাতে একবারে ইউভি করে দিল, ঠিক আছে? ইউভি বক্স, তারপর হচ্ছে দেখছো দানাগুলো বড় বড় হয়ে আছে, এটাকে আমরা ছোট করে দেবো, খুব সূক্ষ্ম, যাতে চোখে না লাগে। দেখছো একেবারে কাছে গেলে হালকা একটা ফিল পাওয়া যাচ্ছে, কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চোখে রেন্ডারে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তার মানে আমাদের গ্লাস, এই যে গ্লাস আমরা ইয়া করলাম না, জানালার জন্য গ্লাস রেডি করলাম না, রাজন কি চলে গেছে? এই গ্লাসটার উপরে আমরা জাস্ট এই যে তিনটা ম্যাটেরিয়াল, এখান থেকে একটা ম্যাটেরিয়াল ধরাই না, এটার উপরে ছাড়লেই গ্লাস হয়ে গেল, ঠিক আছে? আনহাইড করে দিলাম। আনহাইড করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কিচেন হুকটা বসানো। টপে চলে যাই, কিচেন হুকটাকে এখানে নিয়ে আসলাম, কিচেন হুকটাকে ছোট করবো। কিচেন হুডের কিন্তু সাইজ আছে, আমরা ফ্রি হ্যান্ড করতে দেখে সাইজ মেনটেন না, মানে আমি এখানে 2 পাল্লা রাখছি, 16×32 ইঞ্চি, 32 ইঞ্চি কিচেন হুড আছে, বুঝছো? আমরা ওইভাবে ওইটা মেনটেন করি। আমরা এই বডিটা, ক্লায়েন্ট যখন বলে যে কিচেনের কাজ শুরু করেন, তখন আমরা বলি যে কিচেন হুডটা কিনে প্রজেক্টে ঢুকায় দেন, তাইলে আমরা কিচেন হুডের মেজারমেন্ট অনুযায়ী আমাদের বডিটা তৈরি হবে। এখন আমরা একটা ক্যামেরা ধরি, ও আমরা তো ফ্লোর দেইনি, একটা প্লেন নিব, এই যে একটা প্লেন নিলাম, প্লেনের মধ্যে সেগমেন্ট আসছে, সেগমেন্টের 0 0 করে দেয়। এখন এটাকে একটা ম্যাটেরিয়ালস, এখন তার ঘাস দেওয়া যাবে না, কেন ঘাস দিব, ফ্লোর দিতে হবে। ফ্লোর দিতে হবে। বিট ম্যাপে চলে গেলাম, এখানে ফ্লোরের জন্য ফ্লোর টাইলস, আচ্ছা কোনটা নিব, কোনটা নিব, এদের এলাম টাইলস কি 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি? 24 24 12 24 8 4, তারপর হচ্ছে 48 48 24 48, টাইলসের সাইজের কোনো হিসাব নেই। ও আচ্ছা, ওই যে কি করলাম, এটা ইউভি করতে হবে। ইউভি করলাম, বক্সে গেলাম, তারপর হচ্ছে
না, এখানে মেজারমেন্ট আসবে না। তো 40 তুমি অ্যাকচুয়াল মেজারমেন্ট পাবো না, আমি জাস্ট দেওয়ার জন্য দিছি। তুমি যখন করবো তখন অ্যাকচুয়াল হিসাব করে জিনিসটা করবো। এখন আমাদের একটা ছাদ দরকার, ছাদ 5-6 যা ইচ্ছা দিতে পারো, বলো বাপ। হ্যাঁ হ্যাঁ, কে আইছে? বাংলা। রাইট বাটন ক্লিক করে ইডিটেবল ম্যাশ, উপরের সারফেসটা ডিলিট করে দিবা। তারপর হচ্ছে এইটাকে ব্যাকফেস করে দিলে ভিতরটা দেখতে পাবা, ঠিক আছে? এটাকে জাস্ট একটু সাদা ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম, সাদা যে বানাইছিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ক্যামেরা দেবো। টপ ভিউতে গেলাম, টপ ভিউতে যাওয়ার পরে ক্যামেরা স্ট্যান্ডার্ড থেকে নিব ভিরে ফিজিক্যাল ক্যাম। এখান থেকে ধরে আমি ক্যামেরাটা ধরলাম ঠিক মাঝামাঝি পর্যায়ে। হ্যাঁ, মাঝামাঝি পর্যায়ে ধরার পরে ক্যামেরার মডিফিতে চলে গেলাম। দেয়ালের জন্য ক্যামেরা দেখা যাবে, আচ্ছা ওইটাই তো দেখতেছি। ক্যামেরা ভিউতে গেলাম, ক্যামেরা দিয়ে এখন আমি ওয়াল দেখতে পাচ্ছি, দূরিয়ে দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের করতে হবে কি, ক্যামেরা মডিফাইতে গিয়ে ক্লিপিং করতে হবে। যে ক্লিপিং ছোট স্পেসে ক্যামেরা ধরার জন্য সবসময় ক্লিপিং করতে হবে। ক্লিপিংটা তোমার ততটুকুই করতে হবে যতটুকু তোমার প্রয়োজন। এখানে কোনো মুখস্থ কোনো জিনিস নেই, বোঝার জিনিস আছে, মুখস্থ করার কোনো জিনিস নেই। আমরা ক্লিপিং করে ফেলছি কতটুকু, এই দরজার পাশেই কিন্তু দরজা পর্যন্ত আমরা ক্লিপিং করে ফেলছি। শিফট এফ, ফ্রেম বাফারে গেলে আমরা কিচেনটা এরকম দেখতে পাবো। তো আমি ক্যামেরাটার একটু এই অপশনগুলো ধরে এই একটা আর এই একটা, হ্যাঁ একটার নাম হচ্ছে ডলি ক্যামেরা, হ্যাঁ এইটাকে আমি ধরে আমি জাস্ট একটু আগে পিক করে দিই, ভিউটা অ্যাডজাস্ট করতে, যে কি করলে যেহেতু ছোট জায়গা কেমন লাগে। এখানে সাম দেওয়া লাগবে না, সাম দিতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমার এই টাইলসটি ক্যাবিনেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দেখানো যাবে না। তাহলে আমার করতে হবে কি, ক্যাবিনেটের বডিটারে বের করে নিয়ে পিছনে একটা বোর্ড দিয়ে দিতে হবে। এই ক্যাবিনেটের বডিটা ঠিক পিছনে আমার একটা বক্স দিয়ে আটকাই দিতে হবে, যাতে এটা দেখানো যায়। বুঝতে পারছেন? এই যে দিয়ে দিলাম, আবার ঠিক এই পাশটাতেও এই এটার সাথে অ্যাটাচ করে দিলে অ্যাটাচ। আবার ক্যামেরা দিতে চলে গেলাম। এই হচ্ছে আমার অবস্থা। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের সান দিতে হবে, রেন্ডার সেট আপ করতে হবে। আমরা দিব হচ্ছে সান, ভিরে সান, সিলেক্ট ক্যামেরা, ক্যামেরা মডিফাইতে চলে যাব। মডিফাইতে চলে যাওয়ার পর এইখানে এক্সটেরিয়রের বাইরে আমাদের একটু কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের এই যে ভিগনেটিংটা তুলে দিতে হবে, হোয়াইট ব্যালেন্সটা নিউট্রাল করে দিতে হবে, যেটা আমরা আগে করছি। শাটার স্পিড এবং ফিল্ম স্পিড দুইটা অপশন দিয়ে আমাদের লাইট কন্ট্রোল করতে হবে। শাটার স্পিডটা 100-তে ফিক্সড রাখার পরে, মানে আমারে এর আগে আমি যখন শিখছি বা আমারে যে যা বলছে বা যেভাবে বলছে, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে দুইটা কন্ট্রোল করা, শাটার স্পিড ফিল্ম স্পিড দুইটা অ্যাডজাস্ট করা যে কারো মানুষের পক্ষে খুব টাফ। তো সেক্ষেত্রে আমি যদি একটা ফিক্সড রাখি, শাটার স্পিড আমি 100-তে অলওয়েজ ফিক্সড রাখি, ফিল্ম স্পিডটা আমি কন্ট্রোল করি, ফিল্ম স্পিড 250 দিয়ে শুরু করবো। লাইটের সাথে সাথে এই জিনিসটা বাড়তে পারে প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? স্যার আর ক্যামেরায় আমাদের কোনো কাজ নাই। এখন হচ্ছে আমাদের লাইটের দরকার। আগে আমরা লাইটটা দিয়ে নিই। চলে গেলাম এই যে জানালার ঠিক পাশে আমরা লাইট, এখানে একটা ভিড়ে লাইট দিলাম। এই জানালা এতটুকু জন্য এই লাইটটাকে আমরা করবো হচ্ছে ডিফল্টটাই করে দেবো রেডিয়েন্ট পার ডব্লিউ, আর অপশনে যাওয়ার পরে স্কাইলাইট পোর্টাল অন করে দেব, আর নিচের ক্লিক দুটো তুলে দেব, ঠিক আছে? এই লাইটটাকে নিয়ে আমি বসাবো হচ্ছে ঠিক আমার জানালার বাহিরের সামনে, বাইরে কেন বেটা ভিতরে, এই যে ভিতরে বসাইলাম লাইটটা, ঠিক আছে? এখন আমি চলে গেলাম রেন্ডার সেটআপে, জাস্ট বেসিক রেন্ডার সেটআপ যেটা আমরা এর আগে শিখছি। 800-600 ফ্রেমটা লক করে দিলাম রেশিও এটা, তারপরে দিলাম হচ্ছে 1800 করে দিলাম, বা তুমি চাইলে আরও কি কমাই দিতে পারবে,
ইন্টেরিয়রে কম্পোজিট ক্লোজ থেকে ভিউ নিচ্ছে না, আমরা তো এক্সটেরিয়র যে পরিমাণ কাজ করি ইন্টেরিয়র তার থেকে অনেক বেশি কাজ করি। এখন এই বেশি কাজের ক্ষেত্রে আমাদের ফ্রেমটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি ওই 3000 মারলে পিজি ফাইটে যাবে। এটা 800-600 রেশিওতে লক করে দিয়ে আমি এটা 2000 করে দিলাম। বিরেট চলে গেলাম, নাই কিছু নাই নাই গ্লোবাল সুইচে এক্সপার্টে নিয়ে গেলাম, তারপর প্রবাবিলিস্টিক লাইটটা তুলে দিলাম, প্রোগ্রেসিভটা অ্যাডাপটিভ করে দিলাম, এরিয়াটা কাটমাল সেম 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 0.002। এই যে ম্যাক্সিমাম সাবডিভাইসটা করে দিব হচ্ছে 8, তারপর 8 কেন করে দিব ওটা খুঁজে নিও, প্রশ্ন করো কোনো সময়। এক্সপোনেনশিয়াল সাবপিক্সেল ম্যাপিং ক্লেইম আউটপুট। এক্সপোনেনশিয়ালের মধ্যে দেখো যে একটা হচ্ছে ডার্ক মাল্টিপ্লায়ার, একটা হচ্ছে ব্রাইট মাল্টিপ্লায়ার। এটা যখন আমি রেইন হার্ট দিব তখন হয়ে যাবে হচ্ছে বার্ন ভ্যালু, মানে সানের দিকে চলে যায় জিনিসটা। আমরা যদি ইন্টেরিয়র করতেছি এক্সপোনেনশিয়াল দিকে। জি, ইরেডিয়েন্স ম্যাপ এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। ইরেডিয়েন্স ম্যাপ না দিলে রেন্ডার হবেই না। লাইট ক্যাশ থাকবেন, এএমবিটা ক্লিক করে দিতে হবে। এএমবির গল্প আমরা আর একটু পরে ডিটেলসে জানবো। হাইটারে করে দিতে ভেরি লো, লো, মিডিয়াম রাখলাম মিডিয়ামে, ঠিক আছে। মিডিয়ামের পরে দেখা সাব ডিভাইস 50-20, এটাও চাইলে বাড়াই দিতে পারো। লাইট ক্যাচ নাই, আচ্ছা আমাদের কাজ আর নাই, ওকে। তো আমরা যে কাজটা করবো এখন, আমরা একটা ভিরে লাইট দিব এখানে, বাইরে থেকে তো লাইট ঢুকতেছে, ছাদে আমরা আর একটা লাইট দেবো। এই মডিফাই দিয়ে গেলাম, লাইটের সাইজ দিলাম হচ্ছে 16x16, একটু চেঞ্জ করে দিতে হবে, এটা 12 দিতে হবে, এদিকে একটু বাড়াই দিতে হবে, 16 জায়গায় এদিকে 24 করে দিলাম। লাইটটাকে রোটেট করে এরকম, লাইটটার মডিফাইতে যাওয়ার পর এটা কিন্তু স্কেলেট পোর্টাল হবে না, এইটা স্কেলেট পোর্টাল হবে। বোধ পরে নাকি কিছু, এটা হচ্ছে সানলাইটটারে আমার রুমের ভিতরে ঢুকাচ্ছে এই লাইটটা, এই জন্য এটা স্কাইলাইট পোর্টাল দেওয়া ছিল। আর এই লাইটটা হচ্ছে আমার রুমের মধ্যে সে আলোকিত করতেছে। রুমের মধ্যে আমরা বিভিন্ন লাইট দিই না সিলিং এ সার্ফেস টাইপের, ওই লাইটটা হচ্ছে এটা। স্কাইলাইট পোর্টাল উঠে যাবে, ডাবল সাইড হবে না, অনেক সময় আমরা ডাবল সাইড দিব বিভিন্ন প্রয়োজনে, ইনভিজিবল করে দিব, এছাড়া আমাদের এখানে আর কোনো কাজ নাই। আর রেডিয়েন্ট পাওয়ার ডাব্লিউ থাকবে, এইখানে হচ্ছে মাল্টিপ্লায়ার দিলাম হচ্ছে 20, কালার টেম্পারেচার করে দিলাম। এখন এটা কত টেম্পারেচারের লাইট দেবো, আমি এটা 4500 রাখলাম। 4500 দিল দেওয়ার পর দেখো একটু ওয়ার্ম হয়ে গেছে, তো ওয়ার্ম টোনে নিয়ে আসছে। আচ্ছা এটা আমি উপরে থেকে, হ্যাঁ আচ্ছা ফাইলটা সেভ করে নিই, একটু সেভ করে নিই। সেভ এজ 3D ক্যাট, আমাদের 3Dটা সেভ হচ্ছে। হ্যাঁ, ম্যাপসে চলে গেলাম, ম্যাপসের লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমরা কোথেকে যেন ম্যাপস কালেক্ট করবো, হাতুড়ির থেকে। তারপরে ম্যাপস কালেক্ট করবো কেমনে, খাওয়া দাওয়া শেষ, রিসোর্স কালেক্টর। হ্যাঁ, রিসোর্সে যাওয়ার পরে ব্রাউজ দিব, ব্রাউজ দেওয়ার পর লিঙ্ক দেবো, লিঙ্ক দেওয়ার পরে কপি, আপডেট ম্যাটেরিয়ালস পাথ, বিগেইন। দেখো আমাদের যেই এই প্রজেক্টে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছি, যে ছবিগুলো অটোমেটিক এখানে কালেক্ট হয়ে চলে আসছে। যখন তুমি আমাকে বা কাউকে ফাইলটা পাঠাবা তখন এই ম্যাক্স ফাইল উইথ ম্যাপস ফোল্ডার, এই দুইটাই তাকে পাঠাইতে হবে। তার মানে আমাদের মোটামুটি কাজ শেষ। ক্যামেরা ভিউতে চলে গেলাম, শিফট এফ দিলাম। এখন আমরা একটা রেন্ডার দিয়ে দেখবো যে আমাদের এতক্ষণের কাজটা মূলত কি অবস্থা। এ হচ্ছে আমাদের ফ্রেম বাফার। এখন যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে গ্লাস দেওয়া যে জায়গা দুইটা, এই দুইটার মধ্যে আমাদের একটু দুটো শেলফ দিতে হবে, বুঝছো? হ্যাঁ, এখানে দুইটা তাক দিতে হবে। তুমি যদি চাও তাক নাও দিতে পারি, তাক না দিয়ে আমি করতে পারি কি, এই যে মালামালগুলো নিয়ে এসেছি যেগুলো দেখা যাবে, হ্যাঁ এগুলো এখানে ঢুকাই দিব। জাস্ট নিয়ে
এরকম একটা কিচেনের 3D করার জন্য সর্বনিম্ন চার্জ করা হয় 2,000 টাকা, একেবারে সর্বনিম্ন। 2,000 টাকায় যদি কেউ এসে হুট করে অপরিচিত আমার কেউ বলে, আমি জীবনও এই কাজ করবো না। বুঝতে পারছি? পরিচিত ছাড়া। এই অপরিচিত কারো কাছ থেকে আমি 3,000 টাকার নিচে এরকম একটা কিচেনের কাজ করবোই না, ধরবোই না। কারণ আমি তোমার এইটুকু কাজ যত শর্ট টাইমের মধ্যে দেখাইলাম, তুমি করতে যাও, তুমি তোমার কথা বাদ দিলাম, ধরো যে কেউ 4 থেকে 5 ঘন্টা নিলে তো ভালোই। তানবীরই শেষ করতে পারে না, তুমি যদি 4 থেকে 5 ঘন্টা শেষ করতে পারো তা আলহামদুলিল্লাহ। তানবীর একদিন লাগাই ফেলে, তাও একদিনের মধ্যে আউটপুট নিয়ে আসতে পারে না। বলে ফেলে যে পারবো, কিন্তু জিনিসটা হচ্ছে আউটপুট। তুমি কি করছো না করছো এটা আমার দেখার বিষয় না, আমি তোমার কাছ থেকে একটা আউটপুট দেখতে চাই, ঠিক আছে? 2টা দিলাম। এখন ঠিক এই জিনিসগুলোর আমি একটু নিচে সাজাই দিচ্ছি কিছু। এটা রাখা যাবে না, এটা রাখা যাবে। এই ধরনের কিছু মডেল নামায়া রাখতে হবে, যেগুলো তুমি সবসময় ব্যবহার করবা, বুঝছ? ছোট ছোট না, এই বাদ দিব হচ্ছে এটা। সবকিছু তো ইচ্ছা মতন ছোট করা যাবে না ভাইয়া, কারণ একটা প্রপোর্শন তো আছে, বুঝো না? এখন প্রত্যেকটা জিনিসের তো একটা প্রপোর্শন আছে। আচ্ছা, এই এখন ব্যাপারটা হচ্ছে লাইট লাগবে, লাইট তো নাই। চলে যাই টপে। টপে চলে যাওয়ার পর আমরা ঠিক চলে যাবো লাইটের ভিরে লাইট। আমরা ঠিক এটার নিচ দিয়ে একটা ভিরে লাইট দিব। এটার ডেপথ দিব হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি দেওয়ার পর এটার স্কেল ধরে আমি এটাকে একটু চিকন করে দেবো। এটা চিকন করে দিলে দেখতে সুন্দর লাগে। আবার 1 ইঞ্চির কম যদি ওর দাও, তাইলে ওর আলোটা ঠিক মতো আসে না। ঠিক এই লাইটটা নিয়ে আমি দিব হচ্ছে একেবারে বোর্ডটা ঘেঁষে কাছাকাছি। হান্দাই দিও না আবার, তাইলে কিন্তু লাইট বের হবে না, আলো আসবে না ইনস্ট্যান্ট। এই লাইটটা তো মানে আমরা গোল্ড শপে ইলেকট্রিক প্রচুর ইউজ করছে, প্রচুর। গোল্ড সফটওয়্যার কারেকশন আছে, ওইটা আজকে করবো। ক্লাস নিয়ে শেষ করে না, অর্ডার মিটিং আছে, বৃহস্পতিবার মিটিং করে আসছে। ওটা কালকে আবার মিটিং আছে। এটা বুঝাইতে পারলাম? লাইট এই এখন এই লাইটটা ইফেক্ট ছিল ডাবল সাইড ইনভিজিবল, সব ঠিক আছে, পারফেক্ট। আবার ক্যামেরা ভিউতে চলে যাই। এর আগে যে রেন্ডার করছিলাম, এখন আবার একটা রেন্ডার সাইজটা কমাই দিই, টাইম বেশি নিচ্ছে। কমনে যে 2,000 না করে এটা 1200 হবে রেন্ডার। তো লাইটের পাওয়ার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তাহলে আমাদের করতে হবে কি, লাইটটাকে সিলেক্ট করে পাওয়ার আছে 20, এটা করে দিব হচ্ছে 10। বুঝছো? এটা পাওয়ার আছে 20, এটা করে দিব হচ্ছে 10। আনহাইড অল। এখন যে ব্যাপারটা হচ্ছে, নর্মালি আমি জানালার সামনে একটা কার্টেন দিই, যদিও বা এখানে কার্টেনটা দেওয়া খুব টাফ হয়ে গেছে। এই যে একটা কার্টেন, দেখবো যে আমার প্রত্যেকটা কিচেনে এরকম একটা কার্টেন দেওয়া, মানে আমার রেন্ডারটা ফুটানোর জন্য যা যা করা দরকার আমি তা করব। বুঝতে পারছেন? এরকম একটা কার্টেন জানালায় থাক, লাইটটা কার্টেনের ভিতরে ঢুকে গেছে, ওরা একটু বাইরে বের করে দিল। বুঝছো কাহিনী? রেন্ডার পাইলাম, ঠিক আছে। রেন্ডার পাওয়ার পরে আমরা রেন্ডারটা সেভ দিব। এটা সেভে গেলাম, যাওয়ার পর আমার যে ফোল্ডার, ডেস্কটপ, তারপর হচ্ছে কোথায় কিচেন, তারপর হচ্ছে রেন্ডার, এখানে গিয়ে আমি নাম্বার 1 দিয়ে পিএনজিতে সেভ দিলাম। এখন যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে আমি ফটোটা ওপেন দিই।
এত সুন্দর রেন্ডারের উপর ফটোশপ লাগি। ফটোশপ ওপেন করার পরে তারা দেখাচ্ছেন তোমার টেক্সটপে গেলাম, চেনে গেলাম, তারপর হচ্ছে রেন্ডার সেরকম ফটোশপ ওপেন করার প্রথম কাজ হচ্ছে এটা কাটা। এই যে সাইড দিয়ে একটু ইয়া হয়ে গেছে, এটা কিন্তু নাইট ক্রপ করে গেছে, এটা ইয়া হয়ে গেছে। সাইডে নেওয়ার পরে আমাদের রেন্ডারটা একটু ব্রাইটনেস আর একটু কন্ট্রাস্টটা ধরে টান দিবে, বুঝছো? মানে তোমার মনে যতটুকু মনে হয় যে না ওকে, এক একজনের চোখ এক এক রকম, ঠিক আছে? তারপর আমার ইমেজ যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাওয়ার পর আমি আরেকটু এটাকে চাইলে একটু মানে তোমার একটু কন্ট্রাস্ট নিয়ে আসতে পারো। ওকে, ওকে দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে সেভ। এখন এর মধ্যে যদি তুমি চাও যে আমার একটা প্রজেক্টটা তো তুমি করছো, ফেসবুকে আপলোড দিলা, আরেকজন ডাউনলোড করে সে পোস্ট করে দিল, বুঝতে পারছো কেমন হয়ে গেল আমার ব্যাপারটা? তো সেক্ষেত্রে তুমি করতে পারো কি, একটা ওয়ার্ক আমাদের হচ্ছে এই যেমন এইরকম একটা জিনিস আমরা ইউজ করতে পারেন। জাস্ট কপি করে নিয়ে আমি এটা এখানে দাঁড়াই, কন্ট্রোল ডি, মানে ছোট করে এরকম একটা জায়গাতে দিয়ে দিন, এরকম একটা জায়গা পেয়ে দিলে দেওয়ার পর জিনিসটাকে এরকম চাপ দিলে হালকা, ঠিক আছে, হালকা হয়ে যাওয়ার পর এখন আমি এই জিনিসটারে সেভ দিলাম, সেভলেস রেন্ডার, এখানে তো রেন্ডার দিলাম। এখানে আরেকটা ফোল্ডার করবো পিপি, পোস্ট প্রোডাকশন। এখানে যাওয়ার পরে ঠিক সেম জিনিসটাকে তুমি ইতে সেভ দিলাম। যে পিসিতে সেভ দিলে এটা ইয়া ভার্সনটা ডাউন হয়েছে, মানে ক্লিয়ারনেসটা থাকে না। রেন্ডার তারপর হচ্ছে পিপি, ওকে। আমি আশা করবো নেক্সট টাইম কিচেন নিয়ে প্রশ্ন না করে আমার একটা কিচেন তুমি বানায় দেখাও।